কাঁচা আমের আচার তৈরি করতে চাইছেন, এই আচারটি একবার ট্রাই করে দেখতে পারেন। তেল এবং বাড়তি কোনো মশলা ছাড়াই আচারটি বানিয়ে নিতে পারবেন। আর রোদে শুকানোর ঝামেলা সেটা তো একেবারেই নেই। কাঁচা আমের এই আচারটি এত সহজে বানানোর পরও এর স্বাদ একদম অতুলনীয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি আচারটি কিভাবে বানিয়ে নিয়েছি। হাই এভরিওয়ান, আই এম শেফ রিয়া। ওয়েলকাম ব্যাক রিয়াস কুকিং সিটি। আজকের এই কাঁচা আমের আচারটি বানানোর জন্য আমি এখানে 3টি মাঝারি সাইজের আম নিয়ে নিয়েছি। আর চেষ্টা করবেন আমের আচারটি বানানোর জন্য যে আমগুলো নিয়েছেন সেই আমটি যেন পরিপক্ক হয়, মানে আটিটি বা বীজটি যেন শক্ত হয়, তাহলে আচারটি বানাতে অনেক সুবিধা হবে। এরপর আমগুলো খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে আমের উপরে লেগে থাকা জলগুলো ভালোভাবে মুছে নিলাম। আমের আচারটি যদি দীর্ঘদিন স্টোর করতে চান তাহলে এই টিপসগুলো কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে। তারপর আমি আমগুলোকে স্লাইস করে নেব। দেখুন আমি বেশি মোটাও করব না, বেশি পাতলাও করব না, বেশ মাঝারি সাইজ করে নেব। আমের স্লাইসগুলো থেকে বীজগুলো আলাদা করে নেব। এরপর স্লাইস করে রাখা আমগুলি একটি মিক্সিং বোলে ঢেলে নেব। তারপর এখানে আমরা অ্যাড করব 1 কাপ পরিমাণ চিনি, আর অ্যাড করে নেব 1/4 কাপ ভিনিগার আর 1 টেবিল স্পুন লবণ। এরপর স্লাইস করে রাখা কাঁচা আম, ভিনিগার, চিনি এবং লবণ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এই দিকে আমগুলিকে ভালোভাবে ঢেকে রেস্টে রেখে আমি খুব সিম্পল আচারের জন্য একটি মশলা রেডি করে নেব। এখানে আমি দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা, 1/2 টেবিল স্পুন 5 ফোড়ন, 1/2 টেবিল স্পুন গোটা জিরা। তারপর এখানে অ্যাড করব 1/2 টেবিল স্পুন গোটা ধনিয়া। এরপর আমি অ্যাড করে নেব 1/2 টেবিল স্পুন মৌরি, আর অ্যাড করব 1/2 টেবিল স্পুন মেথি। আর হালকা আঁচে কয়েক সেকেন্ডের জন্য মশলাগুলিকে ভালোভাবে নেড়ে চেড়ে আধভাঙা করে রেখে দেব। আবারও বলছি, এখানে মশলাগুলোকে আধভাঙা করে রাখতে হবে, পুরোপুরি গুঁড়ো করা যাবে না আচারের জন্য। এরপর দেখো 1 ঘন্টা পর আমগুলো কতটা জল ছেড়ে দিয়েছে। এবার আমি এই জল শুদ্ধ আম একটা কড়াইতে সেদ্ধ করতে দেব। এখানে আমি আমগুলো সেদ্ধ করে নেব মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট। আমি 5 মিনিট পর আবার ঢাকনাটা খুলে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এখানে অ্যাড করে নেব 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমি এখানে ব্যবহার করছি আমের আচারের কালারটি সুন্দর আসার জন্যে। দেখো এখানে আমার আমগুলি সেদ্ধ হয়ে গেছে অলরেডি, আমগুলি স্বচ্ছ আকারেও চলে এসেছে। আমি হালকা হাতে নেড়ে চেড়ে নিয়ে যে মশলাটি ভেজে আমি আধভাঙা করে রেখেছিলাম ওখান থেকে 1 টেবিল স্পুন মশলা আমি ব্যবহার করে নেব। আমার কিন্তু আচারটি তৈরি হয়ে গেছে। আমি এর চেয়ে আর বেশি জাল করব না। এর চেয়ে আর বেশি জাল করলে চিনিটি ক্যারামেলাইজড হয়ে গিয়ে আচারের কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। বাস রেডি হয়ে গেল আজকের কাঁচা আমের লোভনীয় আচার। কোনো ঝামেলা ছাড়াই সুন্দরভাবে আমি 1 ঘন্টার মধ্যে আমের আচারটি রেডি করে নিয়েছি। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই আচারটি। আর আমার এই ছোট্ট কুকিং চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওগুলি শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করতে একদম ভুলবেন না। আর খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।